ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের ২৬ নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে, যে একটি শহরের বর্তমান জনসংখ্যা ৭,৯৮৬, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। মানে এখানে দেখো 3 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে সেটা যেহেতু আমরা জানি না, সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে কত হারে? বৃদ্ধি পাচ্ছে 10% হারে। তাহলে গুণন, আমরা প্রথম বছর কত জনসংখ্যা হবে? প্রথম বছর হবে 10% হারে বৃদ্ধি পেয়েছে, মানে 100 ছিল সেটা হয়ে গেল 110 ডিভাইডেড বাই 100, মানে 100 ছিল 110 হয়ে গেল। এটা প্রথম বছর হলো। দ্বিতীয় বছরে একই রকম হবে, কারণ পার্সেন্টেজের যে বৃদ্ধিটা সেটা সেম রয়েছে। তাহলে দ্বিতীয় বছরও কত হবে? দ্বিতীয় বছরে যদি 100 থাকে তাহলে সেটা হয়ে যাবে 110। আবার তৃতীয় বছরের ক্ষেত্রেও একই রকম, নিচে 100 উপরে 110। বোঝা গেছে? তাহলে এই যে জনসংখ্যা, এটা হচ্ছে 3 বছর পরে জনসংখ্যার সমান, তাই তো? মানে 3 বছর আগে আমি ধরছি এক্স ছিল, সেখান থেকে প্রথম বছর হলো 110/100, দ্বিতীয় বছর হলো তার সাথে আবার 110/100, তৃতীয় বছর হলো তার সাথে আবার 110/100 গুণ করলাম। তাহলে এটা হলো আমার বর্তমান জনসংখ্যা। তাহলে এটাকে আমরা ইকুয়াল টু কার সাথে ইকুয়াল টু করতে পারি? ইকুয়াল টু, দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে কত? ৭,৯৮৬। ৭,৯৮৬। বোঝা গেছে? এখন দেখো এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, এটা এটা কেটে দিচ্ছি, এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি। তাহলে এক্স সমান সমান কত হবে? ৭,৯৮৬ গুণন, এটা এই পারে চলে আসবে। এই দিক থেকেও তোমরা কাটাকাটি করতে পারো, কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই পার্টে নিয়ে আসছি। ঠিক আছে, এই পার্টে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? উল্টে যাবে সব। 10/11 গুণন 10/11 গুণন 10/11। ঠিক আছে, তাহলে 11 দিয়ে কাটো। 7×11 77, 28, 11×2 22, 66, 6×11 66। আবার 11 দিয়ে কাটো। 11 দিয়ে হচ্ছে 6×11 66, দিকে 4 আর 2 6, আবার 6, তাহলে 66 হয়ে গেল। আবার 11 দিয়ে 6×11 66। তাহলে কত পড়ে থাকছে? 6 সাথে 1 2 3, তিনটে শূন্য, 1 2 3। মানে এখন জনসংখ্যা হচ্ছে, মানে 3 বছর আগে জনসংখ্যা ছিল কি, এক্স এর মানটা বেরিয়ে গেল। 3 বছর আগে জনসংখ্যা ছিল 6,000 জন। বোঝা গেছে? তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।